এইরকম হাদিস আল্লাহ নবী বলেন না। অর্থাৎ আল্লাহ নবী বলেছেন যে আকিকা আলাদা একটা ইবাদত, কুরবানি একটা আলাদা ইবাদত। কথা কি বুঝতে পারছেন? কুরবানি আলাদা একটা ইবাদত, আকিকা কি একটা ইবাদত, আলাদা আলাদা। আপনি একটা গরু কিনেছেন, আপনার দুই সন্তানের জন্য আকিকা করলেন, আবার কুরবানি দিলেন, একত্র করলেন, এটা কি চলবে না, হবে না। আপনার আকিকা কি এটা বাপের জিম্মাদারি, এটা আপনার বাপের করতে হবে। কিন্তু কোরবানির সাথে আকিকার সাথে কোনো সম্পর্ক নাই। মনে রাখবেন, ভালো করে শুনবেন, ভালো করে বুঝবেন। কোরবানির সাথে আকিকার সাথে কোনো সম্পর্ক নাই। কোরবানি একটা ইবাদত, আকিকা আর একটা কি ইবাদত। আমাদের দেশে আছে, এরা অহরহ আমি দেখেছি যে এই আকিকার সঙ্গে কোরবানি একাত্র করে দেয় না। এটা হাদিস বিরোধিতা। আল্লাহর নবী কোনোদিন এটা করেন না। তাহলে আমরা আকিকা করব। আকিকা এমন একটা জিনিস, সেটা দাঁতিল লাগে না। ন্যাংরা হোক, ঘোড়া হোক, ছোট হোক, বড় হোক, সেটা আকিকা করে দিলেই চলে। কিন্তু কোরবানির শর্ত হচ্ছে দাঁতিল হতে হবে। কোরবানির শর্ত হচ্ছে কানা ন্যাংরা ঘোড়া হওয়া যাবে না। কান ছিদ্রি আছে, এগুলো দিয়ে কি কোরবানি হয় না। কিন্তু আকিকা দিয়ে, আকিকা যখন করবেন, আপনার এই ছেলে হলে দুইটা, মেয়ে হলে একটা, এটাই শর্ত। আর সে ছাগল বা গরু হোক, সেটা দাঁতিল লাগবে না। সেটা এই ন্যাংরা হোক, কানা হোক, কুড়া হোক, সেটাতে আপনি আকিকা করতে পারবেন। দাঁতিল শর্ত নাই। কিন্তু কোরবানির ক্ষেত্রে দাঁতিল শর্ত। ভালো দেখতে হবে। অসুখ আলা এমন এক গরুটা এমন অসুখ হয়েছে, দেখতে শুনতে একেবারে রোগা রোগা দেখা যায়, এমন গরু কিনা যাবে না। সম্মানিত মুসলিম, তাহলে আমরা বুঝতে পারলাম যে কুরবানি ইবাদত এবং আকিকার ইবাদত এক নয়, দুটো আলাদা আলাদা। দুটো কি আলাদা আলাদা। আমাদের জন্য খেয়াল থাকে, প্রতি বছর এগুলো বলা হয়। আর সমস্যা এখানে কত, এই 12 মাসে 12টা ধরনের আলোচনা করা হয়। 12 মাসে, যেমন এই ঈদের চাঁদে জিলহজ্জার মাসে এই কোরবানির বিষয় বা হজের বিষয় কিছু আলোচনা করা হয়। এটা তো বছরে একবার আসবে, কি আসবে না? এটা তো প্রতি বছরে একবার আলোচনা করতে হবে না, মানুষকে জানাইতে হবে, বুঝতে হবে। কিন্তু আমাদের সমাজে, আমাদের মুসলিমরা কিছু আছে যে হুজুর খালি বারবার একই আলোচনা করে। হুজুরে কি হয়েছে, খালি বারবার একই আলোচনা করে, এরকম কথা মানুষ বলে থাকে। কিন্তু না, আমার আপনার শাবান মাসের আলোচনা একটা ভিন্ন। এটা প্রতি বছরে একবার করে করতে হয়। প্রতি বছর যদি বছরে একবার করতে হয়, বারবার তো বলাই লাগবে নাকি? কোরবানির জিনিসটা ভালো করে বছরে একবার আসে, ভালো করে মানুষকে বুঝাইতে হবে। সেটা যদি আমি না বুঝাইতে পারি, আপনাদেরকে অক্ষম হই, না বুঝাই যদি পারি, তাহলে আপনি কিভাবে বুঝবেন, কার কাছে জানবেন? এই জন্য আলোচনা গোনা বছরে একবার আসবেই, এটা করতে হবে। সম্মানিত মুসল্লি আযম, তাহলে আমরা এইটা যেন না বলি যে হুজুর খালি বারবার একই খুতবা দেয়, একই আলোচনা করে, এরকম কথা যেন না বলি। হ্যাঁ, যদি আপনার মনের ভিতরে এটাকে থাকে যে হুজুর একই খুতবা দেয়, তাহলে আপনি প্রতি সপ্তাহটা লিখে রাখেন যে হুজুর এই বিষয়ে খুতবা দিয়েছে, এটা একটু লিখে রাখেন, তাহলে আপনার মনের ভিতরে তো খটকা থাকবে না। সম্মানিত মুসল্লি আযম, এবার আসুন যে আকিকা, কুরবানির ঈদের দিন যদি আকিকা করে, অর্থাৎ সন্তান জন্মগ্রহণ করেছে 7 দিন আগে হিসাবে কুরবানির দিন আপনার আকিকা করতে হবে। তখন আপনি কি করবেন? এই দিন তো কুরবানিও আছে, এই দিন তো কুরবানিও হয়, তাই না? তাহলে আপনার কি করতে হবে? আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে আকিকার জন্য আলাদা পশু কিনবা, আকিকার জন্য আলাদা ছাগল কিনবা বা গরু কিনবা, আর কুরবানির জন্য আলাদা গরু কিনবা, আলাদা ছাগল কিনবা। আল্লাহ নবী এখানে ভিন্ন করে দিয়েছেন। আল্লাহ নবী এখানে নির্ণয় করে দিয়েছেন। এই জন্য আপনার 7 দিনের দিন যদি কুরবানির ঈদের দিন হয়, তাহলে আপনার ওই দিনই আকিকা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। সম্মানিত মুসল্লি আযম, আমাদের দেশে আর একটি কথা রয়েছে যে কিয়ামতের ময়দানে, কিয়ামতের মাঠে এই যে কুরবানি দিল, ওই গরুর চামড়া বা খুর বা এই সিং, এই সমস্ত জিনিস নাকি আল্লাহর সামনে উপস্থিত হবে, বা যে করেছে তার সামনে উপস্থিত হবে। এরকম কথা আমাদের সমাজে চালু আছে, আছে কি আছে না? সম্মানিত মুসল্লি আযম, এরকম কোন হাদিস পাওয়া যায় না
যে ব্যক্তি কোরবানি করছে তার পশুর খুর বা এই শিং চামড়া এগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বা যে করছে তার সামনে দাঁড়াবে। এরকম কোন হাদিস পাওয়া যায় না। এটা একটা হাদিসের বিরোধিতা, কোরআনের আয়াতের বিরোধিতা। আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এখানে এই হাদিসের সাথে এই যে মানুষ বানাটি কুসংস্কারের কথাগুলো বলছে, এই কথাগুলো কোরআনের বিরোধিতা হচ্ছে। কারণ আল্লাহ নিজে বলছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, তোমাদের গোশত, তোমাদের রক্ত, কোনো কিছু চামড়া, কোনো কিছু আমি আল্লাহর কাছে পৌঁছাই না। কি পৌঁছায়? শুধু আমাদের অন্তর, আমার তাকওয়া, আমরা কি নিয়ত করেছি এই নিয়তটাই কার কাছে পৌঁছায়? আল্লাহর কাছে পৌঁছায়। সম্মানিত মুসল্লি আযম, তাহলে এই কথা যারা বলছে যে পশম, খুর বা শিং, চামড়া এগুলো আল্লাহর কাছে পৌঁছবে না, এগুলো কখনো আল্লাহর কাছে পৌঁছায় না। তাহলে পৌঁছায় কি? আমাদের নিয়ত, আমাদের তাকওয়া। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে। সম্মানিত মুসল্লি আযম, আমাদের দেশে আরেকটি কথা রয়েছে যে মহিলারা কোনো পশু জবাই করতে পারবে না, এরকম কথা আছে না? মহিলারা পশু জবাই করতে পারবে না। না, আল্লাহর নবী কি বলেছে সেই দিকে আমাদের খেয়াল করতে হবে। আল্লাহর নবী বলেছেন মহিলারা কুরবানিও করতে পারবে, মহিলারা যে কোনো পশু জবাই করতে পারবে। তার হাদিস হচ্ছে যে আল্লাহর নবীর সময় একজন দাসী একজন লোকের বকরি চড়াইতো, তো পাহাড়ে যখন চড়াইতেছে তখন একটা বকরি অসুস্থ হয়ে পড়ছে, মরণের অবস্থা হয়ে গেছে। তখন ওই মহিলাটা কি করলেন? যে একটা পাথর দিয়ে বকরিটাকে জবাই করে দিলেন। সুবহানাল্লাহ, একটা পাথর দিয়ে বকরিটাকে জবাই করলেন। এই বিষয়টা সাহাবাই যে বকরির মালিক আল্লাহর নবীর কাছে যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্যা নাই, মহিলারা ছাগল গরু পশু জবাই করতে পারবে। এটা আমাদের দেশে আছে। অনেকেই বলে ফেলে যে না, হাই হাই, মহিলারা কোনো কিছু জবাই করতে পারবে না। না, এটা কথা ভুল। আল্লাহ নবী বলেছেন করো, সমস্যা নাই। সম্মানিত মুসল্লি আযম, আমাদের দেশে আরো একটি কুসংস্কার কথা আছে। আমাদের দেশে আরেকটি এই সমাজে আছে কুসংস্কার কথা। সেটা কি? যে জিলহুজ্জার চাঁদ উঠলে পরে আর কোন পশু জবাই করা যাবে না। আছে না এরকম কথা? বলে না? বিশেষ করে মহিলাদের মুখে আর আগের মুরব্বীদের মুখে এগুলা আসতো যে কোরবানির চাঁদ উঠলে পরে আর কোন পশু জবাই করা যাবে না। এরকম কথা আমাদের সমাজে চালু আছে। সম্মানিত মুসল্লি আযম, তাহলে সে আল্লাহ নবী কি বলেছেন এই দিকে আমাদের খেয়াল করতে হবে। আমরা মুরব্বীরা কি করছে, বাপ দাদারা কি করছে, বড় হুজুর কি করেছে, এগুলা হিন্দু থেকে কুসংস্কারের কথা চলে আসছে, এগুলো আমরা আমল করতেছি। সম্মানিত মুসল্লি আযম, আল্লাহর নবী বলেছেন যে যুলহজ্জার মাসের চাঁদ ওঠার পরে তারা যে কোনো পশু হালাল, যেটা হালাল আমাদের জন্য, সেই হালাল পশু তারা জবাই করে খেতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর নবী, আল্লাহ আমাদেরকে জন্য কি বৈধ করে দিয়েছেন, হালাল করে দিয়েছেন, আর আমি আপনি নিজে এটাকে হারাম করে নিচ্ছি। যে এই কয়দিন এই গরু জবাই করা যাবে না, এই কয়দিন ছাগল জবাই করা যাবে না, এই গরু মুরগি খাসি মুরগি বা হাঁস জবাই করা যাবে না, এরকম কথা কিন্তু আমাদের সমাজে আছে। এরকম কথা কি মনে করা যাবে না, এটা কুসংস্কারের কথা। আপনার প্রয়োজন করেছে, আপনার বাড়িতে আত্মীয় আছে, আপনি কি একটা মুরগি জবাই করবেন না? আপনি কি একটা এই হাঁস জবাই করবেন না? অথবা বড় মেহমান, আপনি আত্মীয় আসতেছে, হাজার শত শত মানুষ আসতেছে, আপনার গরু জবাই করা দরকার, আপনি কি সেটা করতে পারবেন না? অবশ্যই অবশ্যই পারবেন। এখানে ইসলাম কারো উপর জুলুম করেন নাই, ইসলাম কারো উপর জুলুম করেন নাই। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ নবী বলেছেন যে ইসলাম কারো উপর চাপিয়ে দেওয়া হয় নাই। আল্লাহ এমন শর্ত দেন নাই যে কোরবানির চাঁদ উঠলে পরে তোমরা কি করতে পারবে না, গরু জবাই করতে পারবে না, ছাগল জবাই করতে পারবে, এরকম কোনো কিছু আমাদের উপর চাপিয়ে দেন নাই। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম, হ্যাঁ, তবে আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি কোরবানি দিবে, যে ব্যক্তি কোরবানি দিবে ওই ব্যক্তি যেন কোরবানির চাঁদ উঠলে পরে নখ, মোষ অথবা অবাঞ্ছিত লোম যে আর রয়েছে সেগুলো যদি না কাটে, কোরবানি করার পরে এগুলো যদি তারা কাটে তারা সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এগুলো যদি তারা কোরবানি করার পরে কাটে তাহলে তারা সওয়াব কি পাবে। এখানে আরেকটি হাদিস আছে, হাদিসটা সহিহ, যে যে কোরবানি করবে সেও,
চুল নখ কাটবে না, যে না করবে তাও কাটবে না। কিন্তু আসলে আমরা হাদিসে যেটা জয়ীফ হাদিস সেটা আমরা আমল করতে যাব না, যেটা জয়ীফ হাদিস সেটা আমরা আমল করতে যাব না, যেটা সহি ওইটাই আমরা আমল করবো ইনশাআল্লাহ। তাহলে যারা কুরবানি করবেন তারা যেন হাতের নখ বা মোষ বা অন্যান্য যে পশম রয়েছে সেগুলো যেন আমরা কুরবানির চাঁদ ওঠার পরে যেন না কাটি। যদি কুরবানি করার পরে যদি আমরা কাটি তাহলে আমরা কি সওয়াব পাবো। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সম্মানিত মুসল্লি আযম, তাহলে এই জিলহজ্জা মাসের চাঁদ ওঠার পরে যে আমল করতে হয় গত সপ্তাহে কিন্তু পুরোটাই করেছিলাম। কি কি আমল করতে হবে, এই 10 দিন কি আমল করতে হবে, অথবা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বছরে 12টি মাস দিয়েছেন। কয়টি মাস? 12টি মাস দিয়েছেন। এই 12টি মাসের মধ্যে সম্মানিত মাস হলো 4টি। কয়টি? 4টি। সম্মানিত মাস হচ্ছে কি? 4টি। আবার এই সম্মানিত মাসের মধ্যে আবার সবচেয়ে সম্মানিত মাস হচ্ছে কোনটা? কি বলতে পারেন? হ্যাঁ, জিলহজ্জার মাস। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, উত্তর সঠিক দিয়েছেন। কেউ এই 4 মাসের মধ্যে সবচেয়ে উত্তম মাস, সবচেয়ে কি উত্তম মাস হচ্ছে কি? জিলহজ্জার মাস। মনে রাখবেন, কথা খালি এক কান্দে শুনবে না, বের করে দিলে চলবে না, মনে রাখতে হবে। তাহলে বছরে 12 মাসের মধ্যে 4 মাস কি সর্বোত্তম। তারপরে এই 4 মাসের মধ্যে সর্বোত্তম মাস হচ্ছে জিলহজ্জার মাস। আবার এই জিলহজ্জার মাসের মধ্যে 30 দিনের ভিতরে এই 10 দিনের কি সবচেয়ে বেশি উত্তম? সুবহানাল্লাহ, 10 দিন বেশি উত্তম। আবার এই 10 দিনের মধ্যে সর্বোত্তম দিন কোনটা কে বলতে পারবেন? আরাফাত। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ। এই 10 দিনের ভিতরে আবার সর্বোত্তম দিন হচ্ছে কোনটা? আরাফাতের দিন। আল্লাহ নবী বলেছেন যে এই আরাফাতের দিন যত মানুষদেরকে জাহান্নাম থেকে মাফ করে দেওয়া হয়, জাহান্নাম থেকে মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতে দেওয়া হয়, এত বেশি আর কোনদিন দেন নাই। সুবহানাল্লাহ, সম্মানিত মুসল্লি আযম, তাহলে আরাফাতের দিন এত সম্মানিত দিন, মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সম্মানিত দিন হচ্ছে কোনটা? আরাফাতের দিন। আর সব এই 4 মাসের ভিতরে সর্বোত্তম মাস হচ্ছেন জিলহজ্জার মাস। এই জিলহজ্জার 30 দিনের ভিতরে আবার সর্বোত্তম দিন হচ্ছে কি? 10 দিন হলো উত্তম, 10 দিন হলো কি উত্তম। তারপরে এই 10 দিনের ভিতরে একদিন হচ্ছে আরাফাতের দিন হচ্ছে সর্বোত্তম। সম্মানিত মুসল্লি আযম, তাহলে আমরা যারা জিলহজ্জার চাঁদ ওঠার পরে থেকে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেছে, আলহামদুলিল্লাহ, ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেছেন যে চাঁদ ওঠার, গত সপ্তাহে বলা হয়েছে কিন্তু কথাটা, যে আল্লাহ নবী বলেছেন যে জিলহজ্জার চাঁদ ওঠার পরে থেকে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখো, এই কথা আল্লাহ নবী বলেছেন। সর্বোত্তম দিন দেখেই তো আল্লাহ নবী বলেছেন। তারপরে যদি কেউ না রাখতে পারে, এই 9 তারিখ 8 তারিখ পর্যন্ত যদি কেউ না রাখতে পারে, তাহলে আরাফাতের দিন যেন একটা রোজা রাখে। সুবহানাল্লাহ, শুনেন, এই একটা রোজার বদলেতে আল্লাহ পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবে, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য ইনশাআল্লাহ সকলেই আরাফাতের রোজাটা রাখবেন ইনশাআল্লাহ। আরাফাত, শুনেন, এখানে আবার কিছু এই মতভেদ সৃষ্টি হয়েছে যে আরাফাতের দিন কোন দিন হবে, এরকম কথাবার্তা সমাজে হচ্ছে। কারণ হচ্ছে যে আল্লাহ নবী বলেছেন যে আরাফাত একটা দিনই হয়, সেটা পৃথিবীর আর কোথাও হয় না। সেটা কোথায় হয়? সৌদি আরবে আরাফাতের ময়দান, সেটাই হলো আরাফাতের দিন। আর সৌদি আরবে যেদিন আরাফাত হবে, সমস্ত হাজিরা যেদিন একত্রিত হবে যে আরাফাতের ময়দানে, ওই দিন আমাদের রোজা রাখতে হবে। সেটা 8 তারিখ হতে পারে, 7 তারিখ হতে পারে, 9 তারিখ হতে পারে, সেটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের দেখতে হবে আরাফাত কোন দিন হয়। সৌদি আরবে এখন ফোনের যুগ আছে, অনেকের ছেলে পেলে ভাই ভাতিজা সৌদি আরবে থাকে, ফোন করে জানবেন ভাই কবে আরাফাত হচ্ছে, কবে হাজিরা আরাফাতের ময়দানে একত্রিত হচ্ছে, এটা জেনে আমরা যেন ওই দিন রোজা রাখি। সকালে ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ আমরা আরাফাতের রোজাটা রাখবো। শুনেন, আমাদের হায়াত একেবারেই কম, 60, 70 আসে, ঘরে 60 বছরই বলে আসছে।
একেবারেই কম। কিন্তু এরকম আমাদের জন্য অপার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ নবী বলে গিয়েছেন যে কোন বান্দা বান্দি যদি আরাফাতের রোজা রাখে তাহলে 1 বছর পূর্বের গুনাহ মাফ, পরের বছরের গুনাহ মাফ। কত বড় সুবিধা আমাদের জন্য দিয়েছে। আমরা দুনিয়ার ব্যস্তে, আমরা দুনিয়ার কাজকর্মের জন্য এই রোজাটাও রাখতে পারি না, এই রোজাটাও রাখতে পারি নাই। এত ঘোষণা দেওয়ার পরে অথচ আমরা সকালে কিন্তু মুসলমান দাবি করি, আমরা সকালে মুসলমান, নামাজ যাই হোক 2-4 একটা যাই পড়ি। কিন্তু এই যে একটা আমাদের জন্য অফার দিয়েছে, এই অফারটা আমাদের নিয়োগ কি দরকার কি দরকার না? অবশ্যই দরকার। আমরা ইনশাআল্লাহ এই আরাফাতের রোজা রাখবো ইনশাআল্লাহ, সকাল বলি ইনশাআল্লাহ। আর শুনেন, এখানে আমার একটু শর্তাও দেওয়া আছে। যদি আপনার শিরিক থাকে, আপনার ভিতরে যদি শিরিক থাকে, আল্লাহর সঙ্গে যদি অংশীদার করেন, তাহলে এই রোজা রেখেও লাভ হবে না। যদি আপনার আমল নামায় যদি বেদাত থাকে, তাহলে এই রোজা রেখেও লাভ হবে না। শিরিক মুক্ত আপনার কি থাকতে হবে, তওবা করতে হবে খালেস ভাবে। যে আল্লাহ, ওই দিন রোজা রাখছেন আর আপনি ভুল সংশোধন করতেছেন, যে আল্লাহ আমি ভুল করেছি, এতদিন যা করেছি শিরিক বেদাত যা করেছি সব আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ ক্ষমা করে দিলে, ওই রোজারা যদি আল্লাহ কবুল করে নাই, তাহলে আপনি নিজে ধন্য হয়ে গেলেন। সম্মানিত মুসলিম, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে। আর 2 নম্বর শর্ত হলো অন্যের হক নষ্ট করা যাবে না। অন্যের হক কি নষ্ট করা যাবে না। এটা হাকুল্লাহ ওয়া হাকুল ইবাদা। আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ মাফ করবে, বান্দার হক নষ্ট করলে বান্দা যদি ক্ষমা না করে তাহলে আল্লাহ মাফ করবেন না। এই জন্য সতর্ক থাকতে হবে। ইবাদতের পূর্বে আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আমরা যেন কারো হক নষ্ট না করি। শুনেন, হক শুধু টাকা নষ্ট করলে এটাই না, বিভিন্ন ভাবে হতে পারে। আমার অন্তরে আপনার কাছে আপনি আমার বিরুদ্ধে একজনের কাছে কথা বললেন যে ও এটা করে এটা করে ওটা করে, অথচ সে করেন নাই। এই যে আপনি গীবত করলেন, এই যে তার নামে আপনি বদনাম করলেন, এর কাছে যদি ক্ষমা না নেন, তাহলে জীবনে আর আপনি ক্ষমা পাবেন না, আল্লাহ ক্ষমা করবেন না। অতএব কারো ক্ষতি করা যাবে না, কারো নামে গীবত করা যাবে না, কারো নামে কি বদনাম করা যাবে না, খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আপনি একজনের ত্রুটি দেখছেন, ভুল দেখছেন, আপনি সরাসরি তাকে বলে দেন যে আপনি কেন এই কথা বলেন। আমাদের সমাজে আমি বললাম না যে মাঝে মাঝে শোনেন, অনেকে বলে ফেলে যে হুজুর খালি একই খুতবা দেয়। একই খুতবা কেন দিব, কেন কথা বলতে হয়? এই জন্যই বলতে হয় যে আপনি সেটা আমলে আনতে পারি না। এই জন্য আপনি যে বললেন যে হুজুর খালি একই খুতবা দেয় প্রতি সপ্তাহে, আপনি লিখে রাখেন, আপনি নোট করে রাখেন, আপনি একটু মোবাইলে উঠিয়ে রাখেন যে হুজুর একই সপ্তাহে একই খুতবা দেয়। এই যে আপনি গীবত করলেন, এই গীবতটা ওপার হবে কি যদি আপনি ওনার কাছে মাফ না নেন, কিয়ামত পর্যন্ত আপনার মাফ হবে না। অতএব এরকম গীবত যেন আমরা না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গীবত থেকে, পরচর্চা থেকে আমাদেরকে হেফাজত করুন। সকালে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. آمين. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শুনেন, গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহর নবী একটা কথা 3 বার 4 বার বলেছেন কি বলেছেন না? গুরুত্ব দেওয়ার জন্য, গুরুত্ব বোঝানোর জন্য। এই জন্য খুতবার মধ্যে যদি এক কথা 2 বার 3 বার হয়, মনে করেন না হুজুর পারে না দেখেই এরকম করে, এরকম ধারণা করেন না, ভুল ধারণা। শুনেন, খুতবায় দাঁড়ানোর পরে হিকমত লাগবে। আল্লাহ যদি কথা বলার সুযোগ না করে দেয়, আমি আপনার ক্ষমতা নাই। এজন্য আল্লাহর উপর ভরসা করে খুতবায় দাঁড়াতে হয়। আর 12 মাসে 12 প্রকারের আলোচনা করতে হয়। কিন্তু রমজান মাসে আলোচনা করলাম, পরের বছর তো রমজানে আলোচনা করতে হবে। কোরবানি আলোচনা করলাম, পরের বছর তো কোরবানি আলোচনা করতে হবে, নাকি অন্য আলোচনা করব? সে যে মাসে যেটা আসে সেটা আমাদের আলোচনা করতে হবে। এই জন্য সম্মানিত মুসলিম আজম, এরকম কোন ধারণা করেন না, ধারণা করা ভুল। শুনেন,
তারপরে একটা তো দুইবার কোন সময় আসে, একটা হাদিস আসছে, ওই হাদিসের বিপরীত আরেকটা হাদিস আছে, সেটা আমাদের বলতে হবে না? এখন যদি বলেন একই খুতবা বারবার দেওয়া হয়, না, এটা কখনো ধারণা করবেন না। আল্লাহ যেন এই ধারণা থেকে আমাদেরকে হেফাজত করুন। সকালে বলুন আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. সকলে বলুন আমিন। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين وأذلة والشرك والمشركين. اللهم انصر المسلمين والمسلمات وألف بين قلوبهم وانصرهم على عدوك وعدوهم. اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك يا حي يا قيوم برحمتك يا أرحم الراحمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.